আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করতে প্রধানমন্ত্রীর আহ্বান। রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বিশ্বকাপে গ্রুপ পর্বে রাতে অস্ট্রিয়ার মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ফল পাল্টে দিতে পারে নকআউট পর্বের চিত্র। জিআই পণ্য হাজারি গুড় রপ্তানিতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। প্রান্তিক পর্যায়ের উৎপাদকদের লাভবান হওয়ার আশা। এবং বাংলাদেশের কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে ইরি প্রধান হোমনাথ ভান্ডারীর তাগিদ। কৃষি খাতে শাইখ সিরাজের অনন্য অবদানের প্রশংসা। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। মালয়েশিয়ায় শ্রমবাজার চালু, অবৈধ হয়ে যাওয়া শ্রমিকদের নিয়মিত করা সহ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে দুদেশের সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করার আশা প্রকাশ করেছেন তিনি। মিয়ানমারকে যুক্ত করে আসিয়ান জোটের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সাথে কাজ করার কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জহিরুল ইসলাম হিরণকে সঙ্গে নিয়ে মালয়েশিয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট। ঢাকা থেকে 2000 কিলোমিটার দূরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। এই শহরেই জড়িয়ে আছে লাখো প্রবাসী বাংলাদেশের স্বপ্ন, প্রত্যাশা আর জীবিকার গল্প। সেই দেশের সরকার প্রধানের আমন্ত্রণে মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল গালিচার উষ্ণ সংবর্ধনায় বরণ করে নেওয়া হয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে। শুরুতেই বহুল প্রত্যাশিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপর তাদের নেতৃত্বে দুদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে শ্রমবাজার চালু, প্রবাসীদের সুযোগ সুবিধা ও বিনিয়োগ বৃদ্ধির দাবি সহ আঞ্চলিক সহযোগিতার কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রী। We have discussed bilateral cooperation and exchange views on regional and international developments. Today, we reaffirm our commitment to strengthen Bangladesh-Malaysia relations. We agree to enhance engagement through existing mechanisms, including the Joint Commission meeting and bilateral consultation. We also welcome the growth of bilateral trade and agree to move forward with negotiations on the Bangladesh-Malaysia free trade agreement. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহযোগিতার আশ্বাস দিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদারের কথা বলেন। Diplomatic relations was one of the earliest to recognize Bangladesh, and similarly after the initial turmoil, I use the Bangladesh term Songram and Viprov, continuous. There was elections, and we were among the first to call and congratulate him personally. Even at that time, I said I look forward to this. সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ মালয়েশিয়া। এছাড়া সন্ত্রাসবাদ দমনে গবেষণা ও সক্ষমতা বাড়াতে সহযোগিতা বিষয়ে একটি দ্বিপাক্ষিক দলিল বিনিময় করেছে দুই দেশ। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজ সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপভোগ করেন মালয়েশিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। প্রত্যাশা, সম্ভাবনা আর পারস্পরিক সহযোগিতার নতুন বার্তা দিয়ে শেষ হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের গুরুত্বপূর্ণ বৈঠক পর্ব। দুই দেশের সম্পর্ককে কেবল কূটনৈতিক
সৌজন্যের গণ্ডিতে নয়, অর্থনৈতিক অংশীদারিত্বের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার বার্তা এসেছে বৈঠকগুলো থেকে। বিনিয়োগ, শ্রমবাজার এবং বাণিজ্য তিনটি প্রধান ক্ষেত্রেই সহযোগিতার আশ্বাস মিলেছে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বিদেশ সফর নিছক আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশ আর মালয়েশিয়া দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মালয়েশিয়ার পুত্রাজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে রাহুল রায়, চ্যানেল আই। এবারে আনোয়ার সিমেন্ট শিট ফিফা বিশ্বকাপ 2026। প্রতি বছর গরম বাড়তাছে, আগামীতে আরো বাড়বো, তাই বুদ্ধি কইরা আনোয়ার সিমেন্ট শীট দিয়ে আগেই ঘর বানাইছি। আনোয়ার সিমেন্ট শীট, কারেন্ট ছাড়া এসি। যখনই দীর্ঘ, যখনই বৃহৎ, যখনই দৃঢ় নির্মাণের চ্যালেঞ্জ, তখনই সারা দেশের আস্থা আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে আছেন মির্জা ইমতিয়াজ। যাচ্ছি ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, ধন্যবাদ মৌমিতা আপনাকে। সবাইকে স্বাগত জানাচ্ছি 2026 ফিফা বিশ্বকাপ নিয়ে চ্যানেল আইয়ের এখনকার আয়োজনে। বিশ্বকাপের গ্রুপ পর্বে জমে উঠেছে শীর্ষস্থান দখলের লড়াই, আর সেই লড়াইয়ে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের অন্যতম দল অস্ট্রিয়া। ম্যাচের ফলাফল অনেকটাই নির্ধারণ করে দিতে পারে নকআউট পর্বের পথচিত্র। একদিকে আর্জেন্টিনার তারকাবহুল স্কোয়াড, অন্যদিকে রালফ রাংনিকের শিষ্যদের আক্রমণাত্মক প্রেসিং ফুটবল। সব মিলিয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম আকর্ষণীয় ম্যাচের অপেক্ষায় ফুটবল বিশ্ব। বিশ্বকাপের ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে আমাদের সাথে চ্যানেলের স্টুডিওতে আছেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গাফফার। ধন্যবাদ আপনাকে, স্বাগত চ্যানেলের স্টুডিওতে। এই যে স্পেনের প্রত্যাবর্তন এবং ইরান এবং কেপ ভার্দের পারফরমেন্স, একই সাথে আজ রাতে আর্জেন্টিনা এবং ফ্রান্সের ম্যাচ, এই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং সমস্ত চ্যানেলের দর্শকদের। আসলে সত্যিকার অর্থ ফুটবল হলো 90 মিনিটের খেলা। কেপ ভার্দে যে খেলাটি উরুগুয়ের সাথে খেলেছে এবং 2 গোলে ড্র করেছে, তো সেখানে আসলে কেপ ভার্দেকে ক্রেডিট দিতে হয়। ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কিন্তু 1930 সালে উরুগুয়ে হয়েছিল, ওরা মাত্র শুরু করেছে। তো চিন্তা করা যায় না তারা যে তাদের দেশের জন্য যে উজাড় করে খেলেছে, এটা সত্যিকার অর্থে তাদের একটা ওয়ার্ল্ড কাপ পাওয়ার মতন যোগ্যতা। ওয়ার্ল্ড কাপে একটা টিমকে হারিয়েছে, মানে যে চ্যাম্পিয়ন টিমকে হারিয়েছে। আমি মনে করি অল ক্রেডিট গোস টু আমাদের কোচ এবং খেলোয়াড়দের। আসুন আমরা যে খেলাটির কথা বলছি, নেদারল্যান্ড এবং ইরান, একটা দুর্দান্ত ম্যাচ গতকালকে আমরা রাত্রে দেখেছি। সত্যিকার অর্থে বলতে বলে এখন পরাশক্তি বলা যাবে না, আমাদের এটা শক্তি। ইরান যেভাবে খেলেছে, নেদারল্যান্ড এখানে হারতেও পারতো, কারণ সেই মিনিটে যে গোলগুলি মিস না, গোলকিপার সেভ করেছে কত। এবং সত্যিকার অর্থে ইরানের পুরো টিমটাই খেলেছে দুর্দান্ত। সেই তো নেদারল্যান্ড তো ওয়ান অফ দ্য বেস্ট টিম, তারা এই পর্যন্ত ফাইনাল খেলে নেয়, কিন্তু তারা কিন্তু খুব ফেভারিট টিম হিসাবেই কিন্তু ওয়ার্ল্ড কাপে আসে। আজ রাতে আর্জেন্টিনা আর ফ্রান্স দুইটা টিমেরই কিন্তু সকলেই, বিশেষ করে ফ্রান্স যে দুর্দান্ত ফুটবল দিয়ে শুরু করেছে এমবাপ্পে, সবাই কিন্তু সেইভাবে চিন্তা করবে। আমরা আর্জেন্টিনার ব্যাপারটা হলো সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতেই আর্জেন্টিনা খেলায় মানে মেসি, এবং মেসির সমস্ত কিছু দেখার জন্য কিন্তু দর্শকরা মুখিয়ে থাকে যে কখন মেসি কি করবে। এটা কিন্তু একটা বিরাট। অস্ট্রেলিয়া ইউরোপের টিম, বাট মেসি একটু আলাদা টোটাল টিমের থেকে। মেসি এবং টোটাল আর্জেন্টিনাইন টিমটাই কিন্তু প্রস্তুত হয়ে আসছে, এবং অস্ট্রেলিয়া খেলবে ইউরোপিয়ান ধাঁচেই ফুটবল খেলবে, তাদেরও টেকনিক আছে, অনেক কিছু আছে, কোচ আছে। তো আমার মনে হয় আমি এগিয়ে রাখবো আর্জেন্টিনাকে। তা আর সবচেয়ে বড় কথা, ফ্রান্স যেভাবে শুরু করেছে সেটা যদি ধারাবাহিকতা রাখে, ফ্রান্সও এগিয়ে থাকবে, সেখানে মানে কোনো মানে দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই। ধন্যবাদ গাফফার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময় আবারও আপনার কাছে যাব। এবার থাকছে মনি বিস্কুট বিশ্বকাপ।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার বিশ্বকাপের উন্মাদনায় মুখর মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ আই স্ট্রাইকার প্রাঙ্গণ। আয়োজক দেশগুলোতে দেশে যেতে না পারলেও চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে ফুটবল নিয়ে মেতেছিলেন ফেরদৌস ওয়াহিদের মতো খ্যাতনামা সঙ্গীত শিল্পী, এ সময়কার তরুণ অভিনেত্রী, রাজনৈতিক কর্মীসহ বিশিষ্টজনেরা। আদিল আহমেদ শানের রিপোর্ট। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার রেশ বইছে মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপে। প্রতিদিনই তারকাদের পদচারণায় মুখর আই স্ট্রাইকার প্রাঙ্গণ। ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের তর্কের বাইরেও বিশ্বকাপ নিয়ে নতুন মাত্রা যোগ করেছে এই বিশেষ আয়োজন। এমন আয়োজনে সঙ্গী হতে পেরে উচ্ছ্বসিত সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, সাবেক ফুটবলার সাব্বির বিন ওয়ালিদ সহ বিশিষ্টজনেরা। অনুভূতিটা হলো আমি যেন কানাডার টরন্টোতে খেলতে এসেছি, আমাকে সুযোগ দেওয়া হলো, গোল করেও ফেললাম। 80-র দশকে যারা আগে সাপোর্ট করে তারা সব ম্যাক্সিমাম ব্রাজিলে ছিল, কিন্তু পেলেকে চিন্তা 82 থেকে ম্যারাডোনা যখন আবির্ভাব হলো তখন কিন্তু নিউ জেনারেশনরা আর্জেন্টিনার দিকে ঝুঁকতে শুরু করেছে। ফুটবলে এটাই হয়, গোল করতে পারলে অনেক ভালো লাগে, অনেক উৎসব করা যায়, আর করতে না পারলে তখন কিন্তু দুশ্চিন্তা বড়, আহারে হলো না। আমি গানের মানুষ, গান গাইতে এসে তারপরে এই চমৎকার ইভেন্টে আমি যোগ দিলাম। বিশ্বকাপের আমেজ এটাই আসলে, সব কিছুর মধ্যে চ্যানেল আইও যে এভাবে বিশ্বকাপকে সম্পৃক্ত করছে, আমাদেরকে সম্পৃক্ত করছে, থ্যাঙ্কস টু দ্যাম। ফুটবলের বলতে আমার কাছে এখন মেসি, তবে আগে ছিল রোনালদিনহো। সকল শ্রেণীর মানুষকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। বিশ্বকাপ চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে অংশ নিতে পিছিয়ে নেই হালের তরুণ মডেল অভিনেত্রী চাঁদনি, মেঘনা, টুম্পারা। আই এম সো গ্ল্যাড অফ দ্যাট যে চ্যানেল আইতে এত সুন্দর একটা কিউট মিনি একটা মাঠ আছে যেখানে যে কেউ আসলে ট্রাই করলে কিন্তু গোল দিতে পারবে। আমার তো খুবই ভালো লাগছে, আমেরিকা যেতে পারিনি তাতে কি আছে, আমরা তো চ্যানেলারে এত সুন্দর একটা টার্ফ বানিয়েছে, এখানে তো খেলা যায়। যে কোথায় কে প্রেডিকশন দিচ্ছে, এবং সেম এবারও খেলার আগে আমি কতগুলো দেখলাম যে কতগুলো মাছ ছেড়ে দিয়েছে, এরকম কে আগে কার খাবারটা খায়, ব্রাজিলের খাবারটা আগে খেয়েছে, এই জন্য ওরা প্রেডিকশন করছে। সো আমার এগুলো দেখতে খুব মজা লাগে। অফকোর্স ব্রাজিল, অফকোর্স, বাট এবার আমার একটু কষ্ট হচ্ছে রোনালদোর জন্য। সো আই এম অলসো হোপিং যে পর্তুগালও যদি জিতে। চ্যানেল আইয়ের আয়োজন আমার সব বরাবরই ভালো লাগে, তারা সবাইকে নিয়ে কাজ করে, সবাইকে আমন্ত্রণ করে এবং সবাইকে নিয়ে থাকতে পছন্দ করে। মেসি, রোনালদো, নেইমারদের মতো গোল করে আনন্দ উৎসবের সঙ্গে আমন্ত্রিত অতিথিরা উপহার হিসেবে পেয়েছেন এসএমসির মনি বিস্কুট। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ সরাসরি দেখতে চোখ রাখুন চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। ফিরছি নবনীতার কাছে। মির্জা ইমতিয়াজ, আপনাকে ধন্যবাদ। এবারে অন্যান্য সংবাদ। মানিকগঞ্জের 2 শতাব্দীর ঐতিহ্যবাহী হাজারী গুড় ভৌগোলিক নির্দেশন বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সুস্বাদু অনন্য মানের এই গুড়। জিআই সনদ পাওয়ায় এখন হাজারী গুড়কে বিশ্ববাজারে ব্যাপকভাবে রপ্তানিযোগ্য করে তুলতে বিশেষ উদ্যোগ নেবে মানিকগঞ্জ জেলা প্রশাসন। এর ফলে নকল পণ্যের বিস্তার রোধ হওয়ার পাশাপাশি অর্থনৈতিকভাবে লাভবান হবেন প্রান্তিক পর্যায়ের প্রকৃত উৎপাদকেরা। তানভীর আশিক জানাচ্ছেন। অপূর্ব স্বাদ আর মনমাতানো সুগন্ধে ভরপুর মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা অঞ্চলের এই গুড়ের নাম হাজারী গুড়। প্রায় 2 শতাব্দী ধরে খেজুরের রস থেকে বিশেষ পদ্ধতিতে এই গুড় তৈরি করে আসছেন স্থানীয় গাছিরা। অবশেষে তাদের সেই ঘাম জড়ানো পরিশ্রম আর ঐতিহ্য পেয়েছে জিআই পণ্যের আইনি স্বীকৃতি। 2018 সালে শাইখ সাদ সাহেব একটা প্রোগ্রাম করেন, তো ওই প্রোগ্রাম থেকে উনি প্রথম আমাকে একটু ইন্সপায়ার করে যে এটাকে জিআই পণ্য হিসেবে প্রতিষ্ঠিত করা যেতে পারে। আজকের যে সফলতা হাজারী গুড়টা জিআই পণ্য হিসেবে গণ্য হয়েছে, এর ক্ষেত্রে ওনার একটা বিশাল ভূমিকা আছে। জনশ্রুতি আছে খোদ ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ এই গুড়ের স্বাদ নিয়ে প্রশংসা করেছিলেন। শিল্প মন্ত্রণালয়ের অধীন প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর এই গুড়কে মানিকগঞ্জ জেলা প্রশাসকের নামে নিবন্ধিত করেছে। বাংলাদেশে তো বটেই, বিশ্বেও এটি একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে, কারণ এটি একটি জিআই পণ্য। যদি এটাতে ভেজাল মিশ্রিত হয়, একই সাথে আমাদের ব্র্যান্ড ভ্যালুটাও লস করবে এবং জনগণ প্রতারিত হবে। সকল বিষয়ে প্রশাসন পাশে থাকবে, সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে ভেজাল বিরোধী আন্দোলন চলবে। জিআই স্বীকৃতি পাওয়ায় হাজারী গুড়ের ব্র্যান্ড মূল্য বাড়বে, পাশাপাশি ঐতিহ্যবাহী উৎপাদন পদ্ধতি সংরক্ষণ করে পণ্যটিকে বিশ্ববাজারে রপ্তানিযোগ্য করে তুলতে জেলা প্রশাসন
প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। দেশসহ বিশ্ব বাজারে কিভাবে এর প্রচার করতে হয় সে বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করব। আমরা আশা করব যে খুব দ্রুতই আমরা সারা বিশ্বে হাজারী গুড়ের মাধ্যমে আমাদের মানিকগঞ্জকে পরিচিত করতে পারব। সরকারি পৃষ্ঠপোষকতা ও সঠিক বিপণন ব্যবস্থা নিশ্চিত করা গেলে এই গুড় অচিরেই হয়ে উঠতে পারে দেশের অন্যতম রপ্তানি পণ্য। তানভীর আশিক, চ্যানেল আই। চ্যানেল আই কার্যালয় পরিদর্শনে এসে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র ইরির বাংলাদেশ প্রধান ডক্টর হোমনাথ ভান্ডারী জানান, তার মতে স্বল্প জমিতে অধিক উৎপাদন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কৃষিকাজে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজের সাথে সাক্ষাতে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার পাশাপাশি জলবায়ু সহনশীল ফসল উৎপাদনের উপরও জোর দিতে হবে। হোমনাথ ভান্ডারী বলেন, কৃষি খাতে অসামান্য অবদান রেখে চলেছেন শাইখ সিরাজ। আরও জানাচ্ছেন নাজিব বেগ। ধান উৎপাদনে শুরুর দিকে থাকলেও হেক্টর প্রতি ধানের ফলনে বেশ পিছিয়ে বাংলাদেশ। খাত সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণ না করলে ফলন বাড়ানো সম্ভব নয়। রোববার চ্যানেল আই কার্যালয়ে আসেন ইরির বাংলাদেশ প্রধান ডক্টর হোমনাথ ভান্ডারী। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান এবং কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। আলোচনায় ধান উৎপাদনে ইরির কার্যক্রম সম্পর্কে কৃষককে অবহিত করতে শাইখ সিরাজকে আহ্বান জানিয়ে হোমনাথ ভান্ডারী বলেন, মাঠ পর্যায়ের কৃষকরা প্রযুক্তির উৎকর্ষে সেভাবে সম্পৃক্ত হতে পারেনি। ছোট জমিতে বেশি প্রোডাকশন ইনক্রিজ করতে হবে, প্রোডাক্টিভিটি করতে হবে, এইটা বিগেস্ট চ্যালেঞ্জ। এইটা রিসার্চ স্টেশনে অনেক ভালো টেকনোলজি আছে, কিন্তু ফার্মার ওইটা জানে না। ওই রিসার্চ এক্সটেনশন গ্যাপ কিভাবে এটা পূর্তি করতে পারে, এইটাও অনাদার বিগ চ্যালেঞ্জ। কৃষিখাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা নিয়েও কথা বলেন তিনি। এই খাতে শাইখ সিরাজের অবদান নিয়েও নিজের অভিমত জানান। ওনার মেইন রোল হচ্ছে রিসার্চ স্টেশন থেকে কিভাবে টেকনোলজি ফার্মারকে পৌঁছাইতে হবে। উনি একটা অনেক ওইটা গ্যাপ ফিল করার জন্য অনেক বিগ কন্ট্রিবিউশন আছে। আর ফার্মার কি কি প্রবলেম আছে, ফার্মার থেকে রিসার্চ স্টেশন আর পলিসি মেকার সময় নিয়ে আসার জন্য উনি একটা বিগেস্ট কন্ট্রিবিউশন করেছেন। সো এইটা উনি হি ইজ ওয়ান অফ দ্য রিয়েলি চ্যাম্পিয়ন অ্যান্ড হিরো ইন এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। ডায়াবেটিস আক্রান্তদের জন্য উদ্ভাবিত আল্ট্রা লো জিআই জাতের ধান নিয়ে বাংলাদেশে কাজ করতে চান হোমনাথ। ধান উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোর তাগিদ দেন তিনি। কিভাবে গ্রিন হাউস গ্যাস ইমিশন রিডিউস করতে পারে রাইস থেকে। ইরির বাংলাদেশ অফিস প্রধানকে চ্যানেল আইয়ের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। বিরতির পর আমন্ত্রণ আরও একবার। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। পাবনায় এবছর 800 থেকে 1000 কোটি টাকার লিচু উৎপন্ন হয়েছে। তবে সুষ্ঠুভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণের অভাবে 25 থেকে 30% লিচু নষ্ট হয়েছে। এই অবস্থায় লিচু চাষিরা লিচু সংরক্ষণাগার সহ লিচু প্রক্রিয়াজাতকরণের দাবি জানিয়েছেন। এবারে প্রকৃতি সংবাদ। দখল দূষণ আর পলিতে নাব্যতা হারানো ভোলার খালগুলো আবারও ফিরে পাচ্ছে প্রাণ। ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় চলমান খাল পুনঃখনন কার্যক্রমে বাড়বে পানি প্রবাহ, কমবে জলাবদ্ধতার ঝুঁকি। সেচ সুবিধা সহ খাদ্য উৎপাদনে নতুন করে আশাবাদী হয়ে উঠছেন কৃষকরা। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালু করতে প্রধানমন্ত্রীর আহ্বান। রোহিঙ্গা সংকট সমাধানে একসাথে কাজ করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। জিআই পণ্য হাজারী গুড় রপ্তানিতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। প্রান্তিক পর্যায়ের উৎপাদকদের লাভবান হওয়ার আশা।
এবং বাংলাদেশের কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে ইরি প্রধান হোমনাথ ভান্ডারীর তাগিদ, কৃষি খাতে শাইখ সিরাজের অনন্য অবদানের প্রশংসা। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।